কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তো আমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম ওলামা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূলও বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদু কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মনে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এক এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি, ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাটিয়া আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাটিয়া আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে। আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। যারা কোরআন এবং সহিহ হাদিস বলবে, সে যেই হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে কোরআন হাদিস বুঝে, আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে, এটা আল্লাহর আদেশ। পানি আছে? আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে। তাতে আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে উঠছিল যে দান কি জিনিস। সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া। আপনি কিছুটা কার্পণ্যতা করবেন, এটা আমি চাইনি। তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি, তাহলে আপনি বললে আমি সংশোধনের জন্য প্রস্তুত আছি। আমি তো মনে করছি যে খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে, কারো বদনাম না করে, কারো বিরোধিতা না করে, এই দ্বীনি খিদমতে লেগে জীবন বাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী মানুষ, সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না। যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না, এমন কাজ তুমি করো না। আলেম ওলামা মানুষ যেটা বলছো সেটা আমল করবা, এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারে কাদেবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে শতকরা 95 জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বাইরে থাকতে পেত না। আমি আর আপনি মনে করলাম বক্তা, কিন্তু আসলেই কি তাই? কোরআন হাদিস না বুঝে, না বুঝার চেষ্টা করে, কেসা কাহিনী কি যে বলে আল্লাহই ভালো জানে। আর বক্তৃতাতে এরকম নয়, একেবারে খালেস অন্তরে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আলেম ওলামা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর যারা আলেম ওলামা, যারা দ্বীন প্রচার করতে চাও, তারা শোনো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম, বললাম যে ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। এখন কাঁধ মাসা যদি রাসূলের কথা না হয়, তাহলে কি হবে? ফলাফল জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে। তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরাজো সাফাউমে মাখারাজ মিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম জিবরাইলকে, মান হাউলায়, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায় খুতবা উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইতো। নেন এবার। যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি, অন্তত দিন প্রচারের ব্যাপারে। মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না। মানুষ 10 জন হোক, যারা কোরআন হাদিস জানে বুঝে, তাদেরকেই দাওয়াত দিতে হবে। 10 জন হোক মানুষ, তাতে কি আছে? আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না। গিয়ে চাচাকে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আবু জাহাল, আবু লাহাব যারা পাশে আছে, তারা বলছেন, আবু তালেব মরার সময়তে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে আপনার বদনাম করবে। এখন ভাতিজাতে বলছে, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মুখ দিয়ে বের করেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন, তাহলে আমার কিছু করার নেই। শুধু খালি এই পথ দিয়ে আসেন, তাহলে বাকিটুকু দেখব। মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এখন যারা পাশে আছে তারা বলছে, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন বলছে, ভাতিজা তাহলে হলো না, আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম। তো 2-1 দিন পরে মারা গেল। তো মুসলিম গ্রন্থে এসেছে, আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আলী শোনো, যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও।
আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ। রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব, যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন। সেই নবী বলছেন, আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও। উনি গেলেন না, মাটিতে পুঁতে দিতে গেলেন না। মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না, হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না, তাকেও কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। তবে তার জানাজা নেই, তার গোসল নেই, তার কাফন দাফন নেই, এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে আমি দেখতাম। এখন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার। দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। তাহলে কি বুঝতে হবে? ভাগ্য টলে গেছে। দোয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে, এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ, দিনরাত দোয়া করা, কান্নাকাটি করা। তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা, লম্বা কথার একটা কথা, যে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা, আবার নিয়ে আসে, আবার মারে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে, আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম, বলো তো এটা ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, জিবরাইল আর মিকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, বলতো আমল করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে। তো জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, কি ব্যাপার? আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখনও বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এ হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে,
তুমি যে দড়িয়া বেড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে? গোবর আছে তোমার মাথায়? তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মৌলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথাও আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষায় ওইটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। ওটা তো রাসূলের পদ্ধতি নয়। রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী। আর আপনি কি করে বিবাহ পড়ালেন? ওর বাপ নাই এই অবস্থায়। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি 10 ছেলের মা হয় 10টা ছেলেই যে না বৈধ হয়নি। আর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে, তাছাড়া বিবাহ হবে না। না নিকাহ ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা ওয়ালা তুজাব্বিজু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফুফুতে বলছে, ফুফু বলছে ভাতিজিকে, এই শোন ভাইয়ের বেটিকে বলছে তুই চলে, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব। ফুফুতে বলছে। এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাপ ওখানে বিবাহ দিবে না, তখন ওর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। পুরুষ ছাড়া বিবাহ হবে না, কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষের বিবাহ দিয়ে দিয়েছে। খালাতে বলছে চলে, বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব। খালা বিবাহ দিয়ে দিয়েছে, কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অবাক হবেন, নরসিংদীতে উকিল বাপ লাগে বিবাহতে, তো সেদিন থেকে বাপ হয় না। কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিবাহ দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে। ওটা এখন পিতা, ও যাবে মেয়ের বাড়িতে, ও মেয়েকে নিয়ে যাবে, আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই। নরসিংদীতে কত দূর আছে তা আমি জানি না, তো উকিল বাপ আরাম। জ্যাঠও উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না। যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে, তারপরে বাপই উকিল, বাপই বিবাহ দিবে। অবাক হতে হয়। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। একবার জাজল্য নরসিংদীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। মাওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে। অবাক কথা, বাহাস করতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছেন এইরকম মাওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এমন মানুষকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখে আপনাকে জানিয়েছি। আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না। আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি।
আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেছে বাঁচার চেষ্টা করিয়েন না, একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ওটা মাথা দিয়ে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনি অবাক হবেন, যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তো আমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম ওলামা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূল বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এক এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি, ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে। আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। যারা কোরআন এবং সহিহ হাদিস বলবে, সে যেই হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে কোরআন হাদিস বুঝে, আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে, এটা আল্লাহর আদেশ। পানি আছে? আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে। জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে। এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি। আমরাও আব্দুল্লাহ কি বলছে এটা শোনার অপেক্ষায় আছি। জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক। আপনারা একটু এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের খিদমত যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাইকে আপনার বাড়ির পাশে
14-15 ফেব্রুয়ারি, 13-14 ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স, এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন। আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন, আপনাদের সম্মেলন, আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করার চেষ্টা করবেন। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, বাংলাদেশের থাকবেন, বিষয়ভিত্তিক আলোচনা হবে। সে বিষয়গুলো আগেই তাদেরকে জানানো হয়েছে। আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন। যাওয়ার পূর্বে আমাদের বই পুস্তকগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন। দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত, এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী ইবাদত। তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায়। তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায়। তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত, সেটা করবো ইনশাআল্লাহ। সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, উস্তাদ আমাদের মধ্যে জ্ঞানগর্ভ এবং মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা উস্তাদকে জানাই অনেক অনেক ধন্যবাদ। চলে যায় আবু, সম্মানিত উপস্থিতি, আবু চলে যায়। আব্দুল রহিম বক্তব্য দেওয়ার আগে আমাদের দিনাজপুর যাবে অনেক দূরের রাস্তা। আপনাদের সামনে যাচ্ছে। আপনারা জানেন যে এত বড় একটি মাহফিল, আমরা এই মাহফিল কোনো কালেকশনকে কেন্দ্র করে করি না। তো আপনারা